ভুল নাম্বার ভালোবাসা। বিকেল প্রায় 5টা। অফিস থেকে বেরিয়ে তাড়াহুড়া করে ফোনে একটি নাম্বার ডায়াল করল নীরা। আজ তার বাবার রিপোর্ট নেওয়ার কথা, কিন্তু তাড়াহুড়া একটি সংখ্যা ভুল চাপা পড়ে গেল। 2বার রিং হতে ওপাশ থেকে একটি শান্ত কণ্ঠ ভেসে এলো। হ্যালো। নীরা বলল, হ্যালো ডক্টর সাহেব। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর একটি ছেলে হেসে বলল, না আমি ডক্টর নই, তবে যদি খুব অসুস্থ হয়ে থাকেন তাহলে মন ভালো করার চেষ্টা করতে পারি। নীরা লজ্জা পেয়ে বলল, সরি, ভুল নাম্বার। ভুল তো হয়েই যায়। ভালো থাকবেন। ফোনটা কেটে গেল। সেদিন রাতে নীরা আবার একই নাম্বার থেকে একটি মেসেজ পেল। আশা করি রিপোর্ট ভালো এসেছে। ভুল নাম্বার। মেসেজটা দেখে নীরা অবাক হয়ে হেসে ফেলল। সে উত্তর দিল, হ্যাঁ, রিপোর্ট ভালো, ধন্যবাদ। সেখান থেকেই শুরু। পরের দিন আরেকটি মেসেজ, তারপর আরেকটি। ধীরে ধীরে প্রতিদিন কথা হতে লাগলো। নীরা জানলো ছেলেটির নাম আরিয়ান। সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বই পড়তে ভালোবাসে, বৃষ্টি ভালোবাসে, আর রাত জেগে আকাশ দেখতে ভালোবাসে। মজার ব্যাপার হলো, তারা দুজনেই ঠিক করেছে দেখা করবে না, কারণ তাদের সম্পর্কটা শুধু কণ্ঠস্বরে, চেহারা নয়। আরিয়ান বলতো, কিছু সম্পর্ক কল্পনার সবচেয়ে সুন্দর থাকে। নীরা হাসতো, তবুও একদিন তো দেখা হবেই। 6 মাস কেটে গেল। একদিনও ভিডিও কল হয়নি, একবার ছবি আদান প্রদান হয়নি। তারা শুধু একে অপরের কণ্ঠ চিনে, হাসি চিনত, নীরবতা চিনত। এক রাত নীরা জিজ্ঞাসা করলো, যদি কোনোদিন দেখা হয় আমাকে চিনবে কিভাবে? আরিয়ান বলল, তুমি হলুদ রঙের একটা শাড়ি পরবে, আর আমি হাতে একটি সাদা গোলাপ রাখবো। যদি অনেক লোক থাকে, তোমার কণ্ঠ শুনেই চিনে ফেলবো। নীরা হেসে ফেলল। পাগল। দিন যত যাচ্ছিল তাদের সম্পর্ক তত গভীর হচ্ছিল, কিন্তু কেউ মুখে হাসি ভালোবাসি শব্দটি বলেনি। হয়তো দুজনে বুঝে গিয়েছিল। একদিন রাতে আরিয়ান বলল, আর লুকিয়ে লাভ নেই। নীরা চুপ। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ওপাশে অনেকক্ষণ নীরবতা, তারপর আস্তে নীরা বলল, আমিও। সেদিন রাতটা দুজনের জীবনে সবচেয়ে সুন্দর ছিল। 1 মাস পরে তারা সিদ্ধান্ত নিল অবশেষ দেখা করবে। জায়গা শহর, পুরনো বোটানিক্যাল গার্ডেন। সময় বিকাল 4টা। চিহ্ন আরিয়ানের হাতে সাদা গোলাপ, নীরার গায়ে হলুদ রঙের শাড়ি। সেদিন সকাল থেকে নীরা অস্থির। বারবার আয়নায় নিজেকে দেখছে। চুল ঠিক করছিল। মা অবাক হয়ে বলল, আজ কোথায় যাচ্ছিস? নীরা শুধু হেসে বলল, একটা খুব গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে দেখা করতে। ঠিক বিকাল 4টা 5 মিনিট আগে সে পৌঁছে গেল। পার্কে অনেক মানুষ, প্রেমিক প্রেমিকা, শিশু, বৃদ্ধা, অনেক, কিন্তু কোথাও সাদা গোলাপ হাতে কোনো ছেলেকে দেখা যাচ্ছে না। 4টা বাজলো, 4টা 10, 4টা 30, 1 ঘন্টা। আরিয়ান এলো না। ঠিক তখনই পার্কের নিরাপত্তিক এগিয়ে এসে বললেন, আপনি কি নীরা? সে অবাক হয়ে বলল, জি। লোকটি একটি সাদা গোলাপ আর একটি খাম এগিয়ে দিল। একজন যুবক এটা আপনার জন্য রেখে গিয়েছে। নীরার বুক ধক করে উঠল। কোথায় উনি? নিরপেক্ষের চোখ নিচু হয়ে গেল। উনি আর আসতে পারবেন না। নীরা কাপা হাতে খামটা খুলল। ভেতরে মাত্র একটা লাইন, নীরা, আমি আসতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্য আমাকে সুযোগ দিল না। যদি এই চিঠিটা তোমার হাতে পৌঁছায় তাহলে বুঝবা আমি আর বেঁচে নেই। নীরার হাত থেকে খামটা মাটিতে পড়ে গেল। চারপাশে পৃথিবী যেন থেমে গেল। কি হয়েছে? কেন? আরিয়ানের সঙ্গে কি ঘটেছে? চিঠিটা বাকি অংশে এমন এক শর্ত লুকিয়ে ছিল যা নীরার পুরো জীবন বদলে দিতে চলেছে। নীরার হাত কাঁপছিল। সে চোখে জল মুছে চিঠিটা আবার খুলল। প্রতিটা শব্দ ঝাপসা হয়ে গেল। নীরা, আমি জানি এই চিঠিটা পড়ার সময় তুমি আমার ওপর খুব রাগ করবে। তুমি ভাববে আমি কথা রাখিনি, কিন্তু বিশ্বাস করো, যে মুহূর্ত পর্যন্ত আমি তোমার কাছে আসছিলাম, নীরার বুক কেঁপে উঠল। সে পড়তে থাকলো, আজ দুপুরে আমি বাড়ি থেকে বের হওয়ার আগে
আয়নার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ নিজেকে দেখেছিলাম। ভাবছিলাম তুমি আমাকে দেখে হতাশ হবে না তো। সাদা শার্ট পরেছি, তোমার পছন্দের সুগন্ধি লাগিয়েছি আর হাতে নিজের সেই সাদা গোলাপ। নীরার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। সে শক্ত করে গোলাপটা বুকে চেপে ধরল। রাস্তা পার হওয়ার সময় একটা দ্রুত গতি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আমার দিকে চলে আসে। তারপর কি হয়েছে আমি ঠিক মনে করতে পারছি না, শুধু মনে আছে আমার হাতে তখন তোমার জন্য কেনা সাদা গোলাপটা ছিল। চিঠির নিচে হাসপাতালের সিল মারা একটি ছোট কাগজে স্টাম্প করা, তাতে লেখা রোগী অচেতন হওয়ার আগে অনুরোধ করে এই চিঠিটা ও ফুল নির্ধারিত ব্যক্তির কাছে পৌঁছে দিত। নীরা আর নিজেকে সামলাতে পারল না। সে বেঞ্চে বসে হাউমাউ করে কাঁদছিল। চিঠি শেষ অংশে লেখা ছিল, যদি আমি না ফিরি তাহলে একটা কথা মনে রেখো, আমাদের পরিচয় ভুল নাম্বারে হয়েছিল, কিন্তু তোমাকে ভালোবাসাটা কোনো ভুল ছিল না। আমার জীবনের সবচেয়ে সুন্দর ঘটনা ছিল সেই ভুল কল। তুমি হয়তো আমাকে কোনোদিন সামনে থেকে দেখতে পারবে না, কিন্তু বিশ্বাস করো, তোমার হাসির শব্দটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর ছিল। আর একটা অনুরোধ, নিজেকে কখনো একা ভাববে না। যেদিন বৃষ্টি হবে, ফোনের রিং শুনবে অথবা সাদা গোলাপ দেখবে, একবার শুধু হেসে নিও। মনে করো আমি এখনো বলছি হ্যালো। ভুল নাম্বার। চিঠির নিচে প্রথম এবং শেষবারের মতো একটি নাম, তোমার নাম আরিয়ান। 1 মাস কেটে গেল। নীরা প্রতিদিন সেই চিঠিটা পড়তো। একদিন মনে হতো ফোনটা আবার বেজে উঠল। ওপাশ থেকে সেই চেনা কণ্ঠ ভেসে আসছে, হ্যালো, ভুল নাম্বার। কিন্তু ফোন আর বাজেনি। একদিন নীরা সাহস করে সেই হাসপাতালে গেল। ডিউটিতে থাকা এক নার্স তাকে চিনে ফেলল। আপনি কি নীরা? নীরা অবাক হয়ে মাথা নাড়ল। নার্স একটি ছোট বাক্স এনে দিল। ওটা আপনার জন্য রেখে গিয়েছিল। বাক্স খুলতেই নীরা দেখল একটি পুরনো কিপ্যাড ফোন, আর ভেতরে একটি কাগজে লেখা, এই ফোনটা দিয়ে তোমাকে প্রথম কল রিসিভ করেছিলাম। আমি কখনো নাম্বারটা বদলাইনি, কারণ আমার জীবনের সবচেয়ে বড় সুখটা এই নাম্বারে এসেছিল। ফোনটা চালু করতে নীরা অবাক হয়ে গেল। ভয়েস রেকর্ড ফোল্ডার, একটি মাত্র অডিও, তারিখ সেদিনকার সকাল। আরিয়ান কণ্ঠ ভেসে এলো, নীরা, আজ আমাদের প্রথম দেখা। জানি না তুমি আমাকে পছন্দ করবে কি না, কিন্তু যদি লজ্জায় কিছু বলতে না পারো তাহলে আগেই বলে রাখি, আমি তোমাকে খুব ভালোবাসি। রেকর্ডিং শেষ করে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর খুব আস্তে, আশা করি আজকের দিনটা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর দিন হবে। সেখানেই অডিও শেষ হয়ে গেল। 1 বছর পর ঠিক একই দিনে নীরা আবার সেই বোটানিক্যাল গার্ডেনে এলো। হলুদ শাড়ি পরে, হাতে একটি সাদা গোলাপ। সেই বেঞ্চে বসে গোলাপটি রেখে মৃদু হাসলো। আজ আমি এসেছি। হালকা বাতাস বইতে লাগলো, গোলাপের পাপড়িগুলো দুলে উঠছে। নীরা মনে হলো দূরে কোথাও যেন একটি ফোন বেজে উঠছে, টিং টিং। আর খুব পরিচিত একটি কণ্ঠ হাসতে হাসতে বলছে, হ্যালো, ভুল নাম্বার। নীরার চোখ ভিজে গেল, তবুও সে হাসলো, কারণ সে বুঝে গেছে কিছু ভুল নাম্বার জীবনের সবচেয়ে সঠিক মানুষকে খুঁজে দেয়, আর কিছু ভালোবাসার শেষ দেখা না হওয়া চিরকাল বেঁচে থাকে।